আজ কিন্তু আমাদের রান্নাঘরে দারুণ দুটো রেসিপি হবে। একদিকে মূল্লা মাছগুলো একদম টাটকা আর সুন্দর মূল্লা মাছ। এই মূল্লা মাছ দিয়ে সরু সরু আলু দিয়ে ঝাল রান্না করব। আর তার সঙ্গে এই যে একটা নতুন এবছরের শীতকালীন শাক, চিকনি শাক, আমরা যেটা জানি, এই চিকনি শাক দিয়ে সমস্ত রকম রঙিন সবজি দিয়ে ঘন্ট করব। খুবই পুষ্টিকর রেসিপি, দুটোই কিন্তু একদম সারবিহীন। আর এই শাকগুলো বেশিরভাগ জমিতে বা বরজের ধারে ধারে এমনিতেই হয়। এই চিকনি শাকগুলো, এই মূল্লা মাছের বেশি কিছু ছাড়াতে হয় না, শুধু পেটটা টিপে নিলেই হয়। মাছগুলোকে এবারে আমি পেটটা টিপে পরিষ্কার করে নেব। মাছটা ধোয়া হয়ে গেছে আর একদম পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এবারে শাক সবজিগুলো কেটে নিব। চলো, মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। চিকনি শাকগুলোকে বেছে নিয়েছি। এর গোড়া টোড়া থাকলে বা পচা পাতা টাতা থাকলে সেগুলোকে বেছে ফেলে দিতে হয়। এবারে এই শাকগুলোকে একটু কেটে নেব, খুব বেশি কাটার দরকার নেই, যেহেতু ছোট ছোট শাক। আবার এগুলোকে না কাটলেও কিন্তু হবে। মাছ, শাক, সবজি সব কিছুই কাটা হয়ে গেছে। এবারে মশলাটা বেটে নেব। তার আগে শাকটাকে একটু ধুয়ে নিয়ে চলে আসি। এবারে মশলাগুলো বেটে নেব। ডালের জন্য একটু আদা জিরা বেটে নেব। মূল্লা মাছের ঝাল বাটনার জন্য জিরা সরষা বেটে নেব। সরষা জিরাটা বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। প্রথমে মূল্লা মাছটা রান্না করে নেব। তার জন্য মূল্লা মাছটাকে আগে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেব। মূল্লা মাছটাকে না ভেজে এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। যেহেতু মাছে নুন মাখানো আছে, পরিমাণ মতো ঠিক মতো দিয়ে দিতে হবে। আর কিছুটা সরষের তেল, আর দিয়ে দেবো বাটা মশলা। এবারে সব কিছু মাখিয়ে নেব। কড়াইয়ে খুব অল্প পরিমাণ তেল দিয়ে দেব। এই মাখানো মাছটা এর মধ্যে দিয়ে দিব। অল্প পরিমাণ একটু জল দিব। ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ একটু কষে নেব। খুব হালকা হাতে নেড়ে চেড়ে কষে নিতে হবে। বেশি জোরে জোরে খুন্তি দিয়ে লাড়ালে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এবারে ঢাকনাটা খুলে আরও একটু নেড়ে চেড়ে জল এবার দিয়ে দেবো। খুব অল্প পরিমাণ জল দিতে হবে। আর জলটা এমনই দিতে হবে যে মাছ সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, আর ঝোল থাকবে না, তরকারিটা গা মাখা হয়ে যাবে। সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। আবারও আমি ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ করে নেব। আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু মাছ দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি। মূল্লা মাছের ঝাল বাটনাটা হয়ে গেছে। মাছের ঝাল বাটনা তো হয়ে গেছে। এবারে চিংড়ি শাকের ঘন্টটা রান্না করব। দিয়ে দিব কিছুটা সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা,
5 ফোড়ন, পেঁয়াজ কুচি, সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দিব। সবজিগুলোকে একটু ভেজে নেব। ঢাকনা দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে পরিমাণ মতো দিয়ে দিব নুন, হলদি, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব বাটা মশলা। টমেটো কুচি দিয়ে দিব। ধুয়ে রাখা কিছু মুসুর ডাল দিয়ে দিব। সমস্ত মশলা ও ডাল দিয়ে কষিয়ে নিয়েছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব। ঘন্ট তো একটু ঘন্ট পাতলা পাতলা থাকে, সেইভাবেই জলটা দিয়ে দিতে হবে। সমস্ত সবজি আর ডাল সিদ্ধ হবে, এরপরে শাক, চিংড়ি শাক দেব, সেগুলোও সিদ্ধ হবে, সেই মাপে জলটা দিয়ে দিব। সমস্ত সবজি ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে এই অবস্থায় চিংড়ি শাকগুলো দিয়ে দিব। চিংড়ি শাকগুলোকে ঠিক এইরকম অবস্থায় দিতে হয়, কারণ চিংড়ি শাক বেশি সেদ্ধ হয়ে গেলে এর শাকের অনেক গুণাগুণ নষ্ট হয়ে যায়, আর শাকটা খেতেও তত ভালো লাগে না। ঠিক এরকম তরকারি ফুটবে, তখনই চিংড়ি শাকটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে চিংড়ি শাকটাকে সেদ্ধ করে নেব। এবারে ডাল কাঁটা দিয়ে একটু ঘেঁটে দিব। চিংড়ি শাকের ঘন্টটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। খুব কম ঝামেলায় মাছটা কিন্তু রান্না হয়ে গেল, কোনো ভাজতে হলো না। সব কিছু মশলা মাখিয়ে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। তোমরাও একবার রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। চিংড়ি শাকটা খুবই উপকারী। এই শীতকালে চিংড়ি শাকটা প্রচুর বাজারে পাওয়া যায়, আর এই সময় চিংড়ি শাকটা এনে খেলে সর্দি, কাশি, কফ থাকলে খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। ভাতের সঙ্গে এই দুটো রেসিপি একদম জমজমাট। তো আজকের দুটো রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।